আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন অর্থাৎ স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। তো এটার ফার্স্ট যে লেসনটা আছে সেই লেসন নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো শুরুতে দেখো যে আমরা সরাসরি যদি মূল লেসনে ফিরে যাই, যে লেসন 1 এটা হচ্ছে হেলথ। তো এখানে বেশ কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। যে দেখো ডিজিজ শব্দের অর্থ রোগ, এসেনশিয়াল মানে হচ্ছে অত্যাবশ্যক বা প্রয়োজনীয়, দরকারি বা গুরুত্বপূর্ণ। কনসেন্ট্রেট, এই কনসেন্ট্রেট শব্দের অর্থ মনোযোগ দেওয়া। পসেশন শব্দের অর্থ সম্পত্তি, মালিকানা কিংবা অধিকার। তো এই নম্বরে কী বলছে যে লুক অ্যাট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে যে একটা ছবি দেয়া আছে, সেই ছবিটার দিকে তুমি তাকাও, তারপরে যে তুমি দিনে কতবার হাত ধো না ধো, এই যে বেশ কিছু প্রশ্ন দেয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। তো প্রথম প্রশ্নটা দেখো যে হাউ অফেন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। তাহলে যে দিনে তুমি কতবার হাত ধো। উত্তর দেখো যে আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই সেভারাল টাইমস আ ডে, যে দিনে বেশ কয়েকবার আমি আমার হাত ধুই। আই ওয়াশ দেম, তাহলে আমি হাত ধুই। এখানে দেম শব্দের অর্থ দেম রেফার করতেছে যে হাতকে, যে আমি হাত ধুই বিফোর ইটিং, খাওয়ার আগে, আফটার ইউজিং দ্য টয়লেট ব্যবহারের পরে, অ্যান্ড আফটার কামিং হোম ফ্রম আউটসাইড, এবং যখন আমি বাইরে থেকে বাড়িতে ফিরে আসি তখন হাত ধুই। এখানে বি নম্বর প্রশ্ন দেখো যে হোয়াই ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কেন হাত ধো। উত্তর দেখো যে আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই টু কিপ দেম ক্লিন, যে এগুলো অর্থাৎ আমার হাতকে পরিষ্কার রাখতে, অ্যান্ড ফ্রি ফ্রম জার্মস, এই জার্মস শব্দের অর্থ রোগ জীবাণু, ফ্রি ফ্রম মানে মুক্ত রাখা, তাহলে জীবাণুমুক্ত রাখতে। অর্থাৎ আমি আমার হাত কেন ধুই, হাত ধোয়ার কারণ যে আমি আমার হাতকে পরিষ্কার রাখতে চাই এবং এগুলোকে জার্ম ফ্রি বা জীবাণুমুক্ত রাখতে চাই। ইট হেল্পস টু স্টে হেলদি, তাহলে এটা সুস্থ থাকতে সাহায্য করে, অ্যান্ড অ্যাভয়েড ডিজিজ, এবং এই যে বিভিন্ন ধরনের রোগবালাই আছে সেই রোগবালাই থেকে মুক্ত রাখতে সাহায্য করে থাকে। বি নম্বরে দেখো যে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, তাহলে নিচে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আগে পড়ে নাও, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, তাহলে তারপরে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। তাহলে এক নম্বর প্রশ্ন দেখো যে হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, তাহলে ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য আমাদের জন্য কেন জরুরি। তাহলে উত্তর দেখো যে গুড হেলথ ইজ এসেনশিয়াল, তাহলে আমাদের জন্য ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য দরকারি বা জরুরি বা গুরুত্বপূর্ণ, বিকজ কারণ ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, টু স্টে হ্যাপি, তাহলে আমাদেরকে সুখী রাখতে বা সুখী থাকতে, অ্যান্ড ডু আওয়ার ডেইলি ওয়ার্ক প্রপারলি, এবং আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেই কাজগুলো খুব সুন্দরভাবে বা সঠিকভাবে সম্পন্ন করার জন্য। ইফ উই আর নট হেলদি, তাহলে যদি আমরা সুস্থ না থাকি, উই ক্যান নট ফোকাস, তাহলে আমরা ফোকাস করতে পারি না বা কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, অন আওয়ার স্টাডিজ, তাহলে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারি না, অর এনজয় লাইফ, এবং জীবনকে উপভোগ করতে পারি না। দুই নম্বর প্রশ্ন দেখো যে হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, তাহলে এই শরীর সুস্থ রাখতে গেলে শারীরিক ব্যায়াম কেন দরকারি, কেন প্রয়োজনীয়। উত্তর দেখো যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি, শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ, বিকজ কারণ ইট কিপস আওয়ার বডি স্ট্রং, তাহলে শারীরিক ব্যায়ামের ফলে আমাদের শরীর স্ট্রং বা শক্তিশালী হয়, অ্যান্ড ফিট, এবং এটা ফিট মানে যে স্বাস্থ্যবান থাকে। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে থাকে, টু অ্যাভয়েড ডিজিজ, এই যে বিভিন্ন ধরনের রোগবালাই এড়াতে বা রোগবালাই থেকে বাঁচতে, অ্যান্ড স্টে অ্যাক্টিভ ইন আওয়ার ডেইলি লাইফস, এবং আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো আমরা কাজ করে থাকি সেই কাজগুলোতে অ্যাক্টিভ বা সক্রিয় থাকতে আমাদের শারীরিক ব্যায়াম করা উচিত। এরপরে আমরা মূল প্যাসেজে ফিরে আসি, যে দেখো যে হেলথ ইজ দ্য কন্ডিশন শব্দের অর্থ অবস্থা, তাহলে এই যে স্বাস্থ্য অবস্থা অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, তাহলে আমাদের শরীর এবং মনের অবস্থাকেই স্বাস্থ্য বলে। ইট মে বি, এটা হতে পারে, গুড অর ব্যাড, ভালো খারাপ দুটোই হতে পারে। গুড হেলথ মিনস, তাহলে এই যে ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য বলতে বোঝায় আ হেলদি, একটা সুস্থ বডি, সুস্থ দেহ, ফ্রি ফ্রম ডিজিজ, রোগমুক্ত, অর্থাৎ এখানে ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি যে রোগমুক্ত দেহ, যে দেহের মধ্যে কোনো ধরনের রোগবালাই নেই।
ইট ইজ এসেনশিয়াল, এটা অত্যাবশ্যক, এটা প্রয়োজনীয় ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য, টু লিড আ হ্যাপি লাইফ। তাহলে একটা সুখী জীবনযাপন করতে গেলে সবারই বা প্রত্যেকেরই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া গুরুত্বপূর্ণ। ইফ উই আর নট ইন গুড হেলথ, তাহলে যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই কিংবা আমাদের যদি স্বাস্থ্য ভালো না থাকে, উই ক্যান নট কনসেন্ট্রেট, এই কনসেন্ট্রেট শব্দ অর্থ মনোযোগ দেওয়া, আমরা মনোযোগ দিতে পারি না অন এনি অ্যাক্টিভিটি, যে কোনো ধরনের কাজকর্মে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। অর্থাৎ আমাদের যদি শরীর ভালো না থাকে তাহলে আমাদের দৈনন্দিন জীবনের যতগুলো কাজ আছে, পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজগুলো, এই কোনো কাজই আমরা ঠিকঠাকভাবে করতে পারি না বা মনোযোগ ধরে রাখতে পারি না। আ প্রোভার্ব, একটা প্রবাদ গোজ আছে যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস, এটার অর্থ হলো যে হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল, তাহলে এই স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ বা সমান মূল্যবান অ্যাজ গোল্ড, সোনার মতোই, অর এনি আদার পার্সোনাল পসেশনস, অথবা যে অন্য কোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই। তাহলে এই যে বলা হচ্ছে যে স্বাস্থ্যই সম্পদ, তাহলে এই স্বাস্থ্যকে এখানে আমরা সোনার মতোই এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বা দামি যে সম্পদ থাকে এই সম্পদের মতোই বা সম্পদের সাথেই তুলনা করা হচ্ছে। উই মে হ্যাভ ভাস্ট, তাহলে আমাদের এই যে বিশাল বা বিস্তৃত ওয়েলথ, সম্পদ থাকতে পারে, অর্থাৎ আমাদের বিপুল বা বিশাল সম্পদ থাকতে পারে, অ্যান্ড প্রপার্টি এবং সম্পত্তি থাকতে পারে, বাট কিন্তু ইফ উই আর নট হেলদি, কিন্তু আমরা যদি স্বাস্থ্যবান না হই বা সুস্থ না থাকি, উই ক্যান নট এনজয় দেম, তাহলে আমরা সেগুলো উপভোগ করতে পারবো না। তাহলে দেখো যে তুমি যত সম্পদের মালিক হও না কেন, তোমার যদি স্বাস্থ্য ভালো না থাকে, তুমি যদি শারীরিকভাবে ফিট না থাকো, যার ফলে কি হবে যে এই যে বিশাল বা বিপুল পরিমাণ সম্পদ, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তুমি এটা ভোগ করতে পারবা না। টু কিপ আওয়ারসেলফ হেলদি, তাহলে আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হলে উই হ্যাভ টু ডু, আমাদের করতে হবে সার্টেন থিংস, এই যে নির্দিষ্ট কিছু কাজ করতে হবে, সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট। উই হ্যাভ টু টেক, আমাদের নিতে হবে আ ব্যালেন্সড ডায়েট, এই যে সুষম খাবার, তাহলে আমাদের যা খুশি তা খেলে হবে না, আমাদের একটা ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার, সেটা হচ্ছে যে পুষ্টিগুণে এবং পরিমাণে যেন সঠিক হয়। উই মাস্ট এক্সারসাইজ, আমাদের ব্যায়াম করতে হবে রেগুলারলি, নিয়মিতভাবে, টু কিপ আওয়ার বডি ফিট, তাহলে আমাদের শরীরকে ঠিক রাখতে গেলে বা সক্ষম রাখতে গেলে, ফর ওয়ার্ক, কাজের জন্য। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, তাহলে একটা প্রাচীন উক্তি বা প্রাচীন প্রবাদ আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমরা খুব ছোটোবেলা থেকেই এই লাইনটা শুনে আসি যে সকাল সকাল ঘুমাতে যাবে, সকাল সকাল উঠবে, তাহলে সুস্থ সবল জ্ঞানী তবেই তুমি হবে। তাহলে যে শুতে যাও তাড়াতাড়ি, উঠবে সকালে, সুস্থ থাকবে, ধনী হবে, বুদ্ধিমান হবে। সো অতএব উই শুড নট কিপ লেট আওয়ার্স, এই যে কিপ লেট আওয়ার্স শব্দের অর্থ হচ্ছে যে রাত জাগা, তাই আমাদের রাত জাগা উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি, তাহলে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, অ্যাট নাইট, রাতের বেলা, অ্যান্ড রাইজ, এবং উঠতে হবে আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা বা ভোরবেলা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন, তাহলে মনের শান্তি হচ্ছে যে আরেকটা শর্ত ফর গুড হেলথ, এই স্বাস্থ্যের জন্য। তাহলে এই যে স্বাস্থ্যবান বা সুস্থ থাকার আমরা কথা বলতেছি, তাহলে ভালো স্বাস্থ্য ধরে রাখার বা ভালো স্বাস্থ্যবান হওয়ার আরেকটা কন্ডিশন, শর্ত হচ্ছে মানসিক শান্তি। সো উই মাস্ট নট অরি, তাহলে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত নয় ওভার স্মল থিংস অফ লাইফ, তাহলে জীবনের এই যে ছোটো ছোটো বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের অতিরিক্ত চিন্তা করা, ভাবনা করা, দুশ্চিন্তা করা একদম উচিত নয়। তাহলে আমাদের শরীরকে যদি আমরা ঠিক রাখতে চাই, আমরা যদি আমাদের স্বাস্থ্যকে এনজয় করতে চাই, অবশ্যই আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত লাইফ লিড করতে হবে। তো এরপরে দেখো সি নাম্বার অ্যাক্টিভিটি কী আছে, যে রিড দ্য টেক্সট বি সাইলেন্টলি, তাহলে আমরা যে টেক্সটটা পড়লাম সেই টেক্সটটা আবার পড়ো, অ্যান্ড দেন চুজ দ্য বেস্ট অ্যান্সার, এবং এরপরে নিচে যে এমসিকিউগুলো আছে সেখান থেকে তোমাকে বেস্ট অ্যান্সার যেটা সেটা চুজ করতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো যে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, তাহলে স্বাস্থ্য বলতে আমাদের শরীর এবং মন, এই দুটার অবস্থাকেই বোঝানো হয়। আ হেলদি পারসন ইজ ওয়ান হু ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, এ নম্বর উত্তর, যে একজন স্বাস্থ্যবান মানুষ বা সুস্থ সবল মানুষ তিনি হচ্ছেন কে, যে যিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছেন, সবল আছেন। 3 নম্বর প্রশ্ন দেখো যে উই নিড টু ইট, আমাদের খাওয়া দরকার,
আ ব্যালেন্সড ডায়েট, তাহলে আমাদের এই যে সুষম খাবার খেতে হবে এবং ব্যালেন্সড খেতে হবে সঠিক পরিমাণে। এখানে অনেকগুলো উত্তর আছে যে রিচ ফুড মানে হচ্ছে জাঙ্ক খাবার, জাঙ্ক ফুড যেগুলো, এই যে লিটল ফুড অল্প পরিমাণ খাবার, লট অফ ফুড মানে হচ্ছে প্রচুর খাবার। তো আমাদের অবশ্যই ব্যালেন্সড ডায়েট মানে হচ্ছে পরিমিত সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, দি ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিন, এই যে রাত জাগা শব্দের অর্থ কী বোঝানো হয়? যে টু গো বেড লেট, তাহলে এই যে এখানে টু কিপ লেট আওয়ার্স মানে হচ্ছে যে রাতে দেরি করে ঘুমাতে যাওয়া। 2 নম্বরে বলছি কি যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ ইন 180 to 200 ওয়ার্ডস, তাহলে তোমাকে এখন একটা প্যারাগ্রাফ লিখতে হবে 180 থেকে 200টা শব্দের মধ্যে, যে কিভাবে তুমি তোমার স্বাস্থ্যকে বা শরীরকে হচ্ছে মেনটেন করতে পারো বা শরীরকে সবল রাখতে পারো। তো আমি তোমাদের জন্য এখানে স্যাম্পল একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো যে গুড হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আ হ্যাপি লাইফ, তাহলে এই যে ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য একটা সুখী জীবনের জন্য বা সুখী জীবনযাপন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। টু স্টে হেলদি, সুস্থ থাকতে হলে উই নিড টু ডু সাম সিম্পল থিংস এভরিডে, তাহলে প্রতিদিন আমাদের খুব সহজ কিছু কাজ করতে হবে। প্রথমে উই শুড ইট ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড, তাহলে অবশ্যই আমাদেরকে ফ্রেশ অর্থাৎ সতেজ এবং পুষ্টিকর খাবার খেতে হবে, লাইক ভেজিটেবলস, ফ্রুটস, ফিশ অ্যান্ড মিল্ক, যেমন শাকসবজি, ফল, মাছ এবং দুধ। জাঙ্ক ফুড ইজ নট গুড ফর হেলথ, এই যে আমরা জাঙ্ক ফুডগুলো খাই রাস্তা থেকে, রিচ ফুড যেগুলো ভাজা পোড়া, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যে খাবারগুলো খাই যেখানে চর্বির পরিমাণটা বেশি থাকে, ফ্যাটের পরিমাণ বেশি, কোলেস্টেরলের পরিমাণটা বেশি, এগুলোকে বলা হয় হচ্ছে যে জাঙ্ক ফুড বা রিচ ফুড। সো উই শুড অ্যাভয়েড ইট, তাহলে আমাদেরকে অবশ্যই এই ধরনের জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয়ত উই শুড ড্রিঙ্ক এনাফ ওয়াটার টু কিপ আওয়ার বডি ফ্রেশ, তাহলে আমাদের শরীরকে সতেজ রাখতে গেলে আমাদের নিয়মিত পরিমাণ বা অধিক পরিমাণ হচ্ছে নিয়মিত বিরতিতে পানি পান করতে হবে। এক্সারসাইজ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলে ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ। উই শুড রান, ওয়াক অ্যান্ড প্লে স্পোর্টস এভরিডে, আমাদের প্রতিদিন দৌড়াতে হবে, হাঁটতে হবে এবং বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। দিস কিপস আওয়ার বডি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ, তাহলে খেলাধুলা করা বা এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের শরীর এখানে সবল এবং কর্মক্ষম থাকে। স্লিপিং আর্লি অ্যান্ড ওয়েকিং আপ আর্লি ইজ অ্যানাদার গুড হ্যাবিট, তাহলে এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, এই দুটো অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য আরও বেশি জরুরি। ইফ ইউ স্লিপ লেট, যদি আমরা দেরি করে ঘুমাই, উই ফিল টায়ার্ড অ্যান্ড উইক, তাহলে তখন আমরা ক্লান্ত এবং দুর্বল অনুভব করি। কিপিং আওয়ারসেলভস ক্লিন ইজ অলসো নেসেসারি, তাহলে আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও জরুরি বা গুরুত্বপূর্ণ। উই শুড টেক আ বাথ এভরিডে, আমাদের প্রতিদিন গোসল করতে হবে। ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর ইটিং, ব্রাশ ইউর টিথ ইন দ্য মর্নিং অ্যান্ড বিফোর বেড, তাহলে এই যে আমাদের হাত খাওয়ার আগে ধুইতে হবে, আমাদের সকাল এবং রাতের বেলা অর্থাৎ সকালবেলা এবং ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার সময় আমাদের অবশ্যই দাঁত 2 বেলা মাজতে হবে বা ব্রাশ করতে হবে। ফাইনালি অবশেষে উই শুড স্টে হ্যাপি অ্যান্ড স্ট্রেস ফ্রি, যে আমাদেরকে সবসময় সুখী থাকতে হবে এবং কোনো ধরনের দুশ্চিন্তা করা যাবে না। ইফ ইউ অলওয়েজ ওয়ারি, যদি আমরা সবসময় এই যে দুশ্চিন্তা করতে থাকি বা চিন্তাগ্রস্ত থাকি, হতাশ থাকি, উই ফিল সিক, তখন আমরা অসুস্থ হয়ে যাই, তখন আমরা মানসিকভাবে অসুস্থ হই, উই বিকাম মেন্টালি সিক। টকিং উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মেক আস ফিল বেটার, তাহলে আমরা যখন এরকম দুশ্চিন্তাগ্রস্ত থাকি তখন যদি আমরা পরিবারের এবং বন্ধুবান্ধবদের সাথে কথা বলি তখন আমাদের মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। বাই ফলোয়িং দিস সিম্পল হ্যাবিটস, তাহলে এই যে সহজ নিয়মগুলো অনুসরণ করার মাধ্যমে, ফলো করার মাধ্যমে উই ক্যান স্টে হেলদি অ্যান্ড এনজয় লাইফ, তাহলে আমরা সুস্থ সবল থাকতে পারি এবং আমাদের যে লাইফটা আছে এটাকে আমরা 100% এনজয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আশা করি কোনো ধরনের সমস্যা হবে না বুঝতে। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।